আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনি একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটআপ করবেন এবং সেখানে একটি লোগো লাগাবেন এবং আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি সিকিউর রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখা। কেননা আপনারটি টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখলে অন্য আ থার্ড পার্টি কেউ যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করে, তাহলে আপনার অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনে আপনি যে নাম্বারটি দিয়ে রাখবেন, সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি আ যতক্ষণ আপনি না দিবেন, ততক্ষণ আপনার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই হ্যাক করা একবারে অসম্ভব। তো চলুন সেই প্রসেসটি এখন আমরা দেখব এবং আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং আমাদের এই চ্যানেলে যে চ্যানেলে আপনি ভিডিওটি দেখছেন অথবা যে পেজ থেকে দেখছেন অথবা যে সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, অবশ্যই এখান থেকে আমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমি প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন। আমি এখানে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বলছে সাইন ইন। আমরা সাইন ইন করব না। আমরা কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমাদের একটি অপশনে নিয়ে চলে এসেছে, বলছে ওয়েলকাম। ওয়েলকাম এটা কিসের ওয়েলকাম? আপনি যদি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেজন্য আপনাকে একটু ওয়েলকাম জানাচ্ছে। তো এখানে আমরা আম আ একটা নাম দিব। যতক্ষণ নাম একটা না দিব ততক্ষণ এই ব্রাউজার কিন্তু আমরা এই ব্রাউজারে যেটাই করতে যাই কোন কাজ হবে না। হ্যাঁ? দেখতে পাচ্ছেন এই যে একটা শব্দ হচ্ছে। তো কোন কাজ হবে না। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে? আমি আমার মতো আ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। ঠিক আছে? এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না। এটা শুধু একটা ব্রাউজারে যেমন এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন। আ যেমন হচ্ছে মেরি জোহা, হ্যাঁ? মেরি জোহা এটা পরিচিতি আরকি। একটা পরিচিতি যে আপনার ব্রাউজারটা এখানে যেমন এই যে আই এম রাকিবুজ্জামান আছে। তো এটা একটা পরিচিতি আরকি যে আসলে আপনি ব্রাউজারটি কি নামে করলেন। তো এখানে তার নিচে দেখছেন কিছু কালার সিলেক্ট করতে বলছে। আপনার যদি পছন্দ মতো আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে? আমি এই কালারটা দিয়ে রাখছি। ওকে, দেন ডান। ডান করার পরে তারা আমাদের আরেকটি অপশনে নিয়ে চলে এসেছে। এখানে আমরা ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এখানে আ নাড়াতে পারবো। কেননা আমাদের Gmail এখনো হয়নি আরকি। Gmail অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়নি। জাস্ট আমরা একটি ব্রাউজার তৈরি করলাম। ঠিক আছে? ব্রাউজার তৈরি করলাম। এখানে আ আমরা এই ব্রাউজারটি কেন তৈরি করলাম? আমরা এই ব্রাউজারটি তৈরি করলাম আমরা একটা Gmail অ্যাকাউন্ট তৈরি করব। যে কারণে আমরা ব্রাউজারটি তৈরি করলাম। তো আপনি যদি মোবাইল অপশন থেকে দেখেন তাহলে এটা এইভাবে দেখতে পারবেন। এট লিস্ট এইভাবে দেখতে পারবেন। আমার এই যে লেফট সাইডে যেটা দেখছেন এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে? রাইট সাইডে যেগুলো দেখছেন এইভাবে দেখতে পারবেন না। শুধু লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এভাবে দেখতে পারবেন। ওকে, আমি এটা বা আমি আমার ল্যাপটপ থেকে ভিডিওটি করছি অবশ্য। এজন্য এরকম। আমার জিমেইলটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে সার্চ দিব জিমেইল। ওকে, জিমেইল লিখে সার্চ করলাম। আপনারা সেম প্রসেস এভাবে জিমেইল লিখে সার্চ করবেন। দেখেন রাইট সাইডে বলছে আপনি এটা কি ব্রাউজারটি কি বাংলাতে লেখাগুলো কি বাংলায় রাখতে চাচ্ছেন নাকি ইংলিশ? আমি ইংলিশ করে দিচ্ছি। আপনারা সকলে ইংলিশ করে দিবেন। কেন বাংলা অনেক কিছু বোঝা যায় না। ঠিক আছে? এবং আমি এখানে জিমেইল গুগল আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনাদের সকলকে সাজেস্ট করব আমি একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ডের আপনার অথবা আপনার আত্মীয়স্বজন, আপনার পরিবারের কারো যার একটি এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের মাধ্যমে যেভাবে এনআইডি কার্ডে নাম দেওয়া আছে, যেভাবে এনআইডি কার্ডে বয়স দেওয়া আছে, সেম প্রসেস আপনারা এটা দিবেন। তাহলে আপনাদের ভবিষ্যতে জিমেইল অ্যাকাউন্টে যদি কোনোভাবে সাসপেক্ট হয়ে যায় তাহলে এটা আ হটলাইনের সাথে তাদের ক্রোম ব্রাউজারের গুগল হটলাইনের সাথে কথা বলে আপনি ক্রোম ব্রাউজারটি ফেরত আনতে পারবেন। আপনার জিমেইল অ্যাকাউন্টে ফেরত আনতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি এনআইডির আন্ডারে যদি না করে থাকেন তারা যখন ভেরিফাই করতে বলবে আপনি তো কোনো প্রুফ দেখাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন। তো সকলকে সাজেস্ট করব আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় অবশ্যই যেকোনো একটা এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করবেন। তো ওখানে দেখছেন আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং তার নিচে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এইটাতে লেফট সাইডে অথবা রাইট সাইডে যেখানে ক্লিক করব সেখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো ওকে, আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলছে ফর মাই পার্সোনাল ইউজ এবং তার নিচে লেখা আছে ফর মাই
ওয়ার্ক অর বিজনেস এটাতে যাবেন না। এটাতে গিয়ে যদি আপনি জিমেইল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অনেক কিছু ডকুমেন্ট তারা দিতে বলবে। সেগুলো আসলে আমাদের তো ওইভাবে বিজনেসের ডকুমেন্ট করা নেই, যে কারণে আমরা ওখান থেকে করব না। আমরা করব ফর মাই পার্সোনাল ইউজ। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। আপনার এটা একটা ক্রোম ব্রাউজারের, যেমন আপনার জিমেইলের একটা ফার্স্ট নেম লাস্ট নেম থাকে। যেমন অ্যাটলিস্ট এইরকম আমি যদি একটু দেখাই, যেমন এই যে এইটা আমার এই যে যেমন এই যে এমডি মোহাম্মদ আলী, হ্যাঁ, অথবা এই যে আই এম রাকিবুজ্জামান, এই যে নিচে যে একটা নাম দেখতে পাচ্ছেন আপনি আগে যে একটা দিলেন, সেম প্রসেস এটা। হ্যাঁ, তো এখানে একটা নাম দিতে বলছে, আমরা এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দিব। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিয়ে দিবেন। আপনি যেভাবে বুঝতে পারবেন সেভাবে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম ও এমডি উইনজয়, আমি আলী দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দেন নেক্সট। নেক্সট করার পরে তারা বলছে বেসিক ইনফরমেশন, এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। আপনি যে এই জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, অবশ্যই আমি আগেই বলেছি যে আপনি এটি আপনার এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করবেন। তাহলে আপনি ভবিষ্যতে জিমেইল অ্যাকাউন্টটি কোনো কিছু সাসপেক্ট হয়ে গেলে অথবা রিঅ্যাক্টিভ হয়ে গেলে আপনি এটা আবার অ্যাক্টিভ করতে পারবেন তাদের সাপোর্টিং এর কথা বলে। ওকে, তো আমি এখানে একটা মাস দিয়ে দিচ্ছি, এখানে একটা দিন দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দিয়ে দিচ্ছি ইয়ার। আপনাদের সবাইকে বলি ইয়ারটা দেওয়ার সময় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যেন 18+ এনআইডি কার্ডের বয়স অনুযায়ী আপনার বয়স, অথবা এনআইডি কার্ডটা যার, তার বয়স যেন 18+ থাকে। 18+ না থাকলে কিন্তু আপনার এই বার্থডেটা নিবে না। তো তার নিচে বলছে জেন্ডার, আমরা জেন্ডারে ক্লিক করছি। জেন্ডারে ক্লিক করার পরে বলছে ফিমেল, মেল, রেটার নট সি এবং কাস্টম। আপনি কি কাস্টমে গেলে অনেক ঝামেলায় পড়বেন, অনেক কিছু ডকুমেন্ট তাদেরকে দিতে হবে, এটা বিজনেস পলিসি। হ্যাঁ, আর এটা রেটার নট সি এগুলো আমাদের দরকার নেই, আমাদের মেল এবং ফিমেল এই দুটার দরকার। তো আমি এখানে মেল অথবা ফিমেল, আপনি যদি মেল হন তাহলে মেলে দিবেন, যদি ফিমেল হন ফিমেলে দিবেন। আমি এখানে মেলে দিয়ে দিচ্ছি। মেলে দিয়েই তারা বলছে হোয়াই উই অ্যাস্ক ফর বার্থডে অ্যান্ড জেন্ডার, এগুলো সেটিং করা হয়ে গেছে অবশ্য। তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে বলছে দেখেন কি বলছে তারা, চুজ ইউর জিমেইল অ্যাড্রেস, পিক এ জিমেইল অ্যাড্রেস অর ক্রিয়েট অর অন। ঠিক আছে, আপনি তারা বলছে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এর ভিতরে আপনার কি এগুলা চয়েস হচ্ছে, চয়েস হলে এখান থেকে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট নিতে পারেন। এবং তার নিচে বলছে ক্রিয়েট ইওর অন জিমেইল অ্যাড্রেস। তো আপনি চাইলে এখানে ক্লিক করে এটা কিন্তু অ্যাটলিস্ট এইভাবে দেখতে পারবেন। আপনি মোবাইল থেকেও যদি দেখেন এইভাবে দেখতে পারবেন, এইভাবে দেখতে পারবেন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কোনো সন্দেহ নেই, আপনি এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি কোনো জিমেইল অ্যাকাউন্ট দিতে চাচ্ছি না, আপনারা যদি দেন, যেমন হচ্ছে আমি একটু এখানে দিয়ে দেই, যেমন উইনজয় 22, অথবা আমি 24 সালে যেহেতু ভিডিওটি রেকর্ড করছি, আমি 24 দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ক্লিক করে দেই। আমি এখানে দেখুন তারা বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। অন্য অন্য কোনো ইউজার নেম দিতে বলছে, আমরা এখানে এটা নিচ্ছে না। ওকে, আমরা আরো যেমন 1 2 3 এটা দিয়ে দিই। এটা দিয়ে দিলে অবশ্য নিয়ে নেবে। তো আমরা এখানে চাচ্ছি না, আমরা এই ঝামেলার ভিতরে যাবো না। এখানে সুন্দর একটা জিমেইল সাজেস্ট করছে, mbuenjoyali@gmail.com। তো আমরা এখানে এটা ক্লিক করে দিচ্ছি, দিয়ে দেন নেক্সট। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, তারপরে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু স্কিপ যদি করেন, ভিডিওটি স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। হ্যাঁ, তো এই যে নিচে নিচে যেটা বলছে এইগুলা আপনাদের দেখা দরকার নেই, এগুলো ভাষা সিলেক্ট করতে বলছে। আমার একটু নেটের সমস্যার জন্য অবশ্যই এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনার দেখার দরকার নেই, এখানে ভাষা সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, তো বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ আ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড স্যাম্পল। এখন আপনি এখানে আসলে কেমন পাসওয়ার্ডটা দিবেন, আমি যদি একটু দেখাই, আমার নোটপ্যাডটা ওপেন করি। আপনি এই যে অ্যাটলিস্ট এইরকম যে আহ, এটা সরি, এটা আমার একটু বড় হাতে হবে। অ্যাটলিস্ট এইরকম পাসওয়ার্ড 100% আপনি 20 ক্যারেক্টার্স এর উপরে রাখবেন পাসওয়ার্ড গুলো, অ্যাটলিস্ট এরকম একটি আহ, একটি বড় লেটার থাকবে, স্মল লেটার থাকবে, অ্যাট দা স্পেশাল ক্যারেক্টার 1 2 3 এইগুলা দিয়ে মিনিমাম আপনি 20 ক্যারেক্টার্স এর উপরে আপনার পাসওয়ার্ডটি রাখবেন। তো আমি এই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি।
ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে, দেন কন্ট্রোল ভি, এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, দিয়ে বলছে শো পাসওয়ার্ড। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমি এখানে নেক্সট করে দিচ্ছি। ওকে, একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ওকে, আমাদের এটি চলে এসেছে অবশ্য, তারপরে লোডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি চলেছে কনফার্ম ইওর নট এ রিবোট। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু নেটের প্রবলেমের কারণে এটা বলছে আর কি। গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইওর ফোন। এখানে অবশ্যই একটা ফোন নাম্বার চাচ্ছে, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার তার চাচ্ছে। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমি এটি ব্লার করে রাখছি। ঠিক আছে, অবশ্যই ব্লার করে রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেন নেক্সট। এখানে তার পাশে দেখুন লেফট সাইডে এখানে অনেকগুলো কান্ট্রি সাজেস্ট করছে। তো আপনি যে কান্ট্রি থেকে জিমেল অ্যাকাউন্টটি করছেন অবশ্যই সেই কান্ট্রিটি সিলেক্ট করে রাখবেন, ডিফল্ট হিসেবে সিলেক্ট করাই থাকবে, দেন নেক্সট। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, একটু ভালোভাবে দেখবেন। ওকে, আমাদের একটি মেসেজ চলে এসেছে, আপনারা শুনতে পারলেন, শুনতে পেয়েছেন। আমি কোডটি দিয়ে দিচ্ছি এখানে, ভেরিফিকেশন। ওকে, 293769। ওকে, 293769, 293769, আমি একটু মিলিয়ে দিই, 293769, ওকে, দেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে তারা বলছে অ্যাড রিকভারি ইমেইল। এটা অবশ্য আপনি না দিলেও চলে, রিকভারি ইমেইল অ্যাড্রেস। আপনি আপনার এই ইমেইলটা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অন্য মেইল দিয়ে আপনি রিকভারি করে নিতে পারবেন। তো আমি এটা, আপনারা চাইলে এখানে নেক্সট দিয়ে দিবেন, দিয়ে আমার রিকভারি ইমেইলটা দিবেন, দিয়ে নেক্সট করবেন। আমি এটা চাচ্ছি না, যে আমি ডেমো দেখাচ্ছি অবশ্য, তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি না। স্কিপ করে দেওয়ার পরে তারা বলছে ওই যে আপনি যে নামটা দিয়েছিলেন এটা হচ্ছে উপরে সেই নামটা শো করছে, এবং আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি সেটা এখানে শো করছে, এবং আপনি রিকভারি মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা এখানে শো করছে। ঠিক আছে, তো এখানে দেখেন এমডি ইনজয় ali@gmail.com, এখানে এই যে আপনার জিমেইলটি চলে এসেছে, এটা হচ্ছে আপনার জিমেইল, দেন নেক্সট। ওকে, নেক্সট দেওয়ার পরে দেখুন কি বলছে, আমি একটু অন্য কাজে মনোযোগ ছিল অবশ্য। নেক্সট দেওয়ার পরে তারা বলছে এগ্রি, তারা বলছে উপরে কি বলছে দেখেন, প্রাইভেসি অ্যান্ড টার্মস। এদের যে প্রাইভেসি কন্ডিশন আছে যেগুলো আপনাকে পড়তে বলছে, এগুলো অবশ্য পড়ার দরকার হয় না। হ্যাঁ, এগুলো আমি পড়েছি একসময়, অনেক মনোযোগ দিয়ে পড়েছি। ঠিক আছে, এগুলো পড়ার প্রয়োজন হয় না, তাহলে আমি এখানে এগ্রি করে দিচ্ছি। ওকে, আমি একটু নিচে যাই, এই যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনারা পড়তে চাইলে এই যে ইউটিউব স্টোরি এগুলো এইখানে আপনি কাজ কাজ করতে পারবেন। তো ওকে, এখানে আমি কোনো কিছু দেওয়ার দরকার না, সেন্ড মি কাস্টমার, এগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমি এখানে এগ্রি দিয়ে দিচ্ছি। ওকে, এগ্রি দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। ওকে, দেখুন আমাদের জিমেইলটি চলে এসেছে, এখানে আমরা ওটা ওকে করে দিচ্ছি। আমাদের জিমেইলটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটি একটি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা কোনো সমস্যা নেই। ক্রিয়েট করতে জাস্ট কয়েক মিনিটের ভিতরে ক্রিয়েট করা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে সাজাতে হবে ভালোভাবে। যদি আপনি না সাজান তাহলে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো কাজই হবে না। ঠিক আছে? ওটা থাকার থেকে না থাকাই ভালো। অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ২-৩ মিনিটের ব্যাপার। বাট ওইটাকে সেটিং করতে একটু সময় লাগে। তো আমরা এখন এই জিমেইল অ্যাকাউন্টটাকে একটু সেটিং করে নিব। হ্যাঁ? সেটিং করার পরে, সেটিং করার জন্য দেখতে পাচ্ছেন রাইট সাইডে শুধু আমি ওই যে এমডি দিয়েছিলাম, সেই ১ম নামের অক্ষরটা এখানে শো করতেছে। আমি আ এখানে ক্লিক করছি, এবং ক্লিক করার পরে বলছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমরা ম্যানেজে যাব না, আমরা আগে এখানে একটা লোগো দিয়ে নেই। লোগো দেওয়ার জন্য এই যে একটা কলমের মতো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম।
ক্লিক করে বলছে অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে তারা বলছে কম্পিউটার ফ্রম কম্পিউটার, আপনার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে সেটা এখানে নিয়ে আসতে পারেন, অথবা ছবি উঠাতে পারেন, তাহলে আপলোড ফ্রম কম্পিউটার অথবা টেক এ পিকচার, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ছবি এখান থেকে ডাইরেক্ট আপলোড করে দিতে পারবেন, এবং আপলোড ফ্রম কম্পিউটারে আপনি এটা কম্পিউটার থেকে দিতে পারেন। তো এটা অনেক সময়ের ব্যাপার, যে কারণে আমি এখানে ইলিস্ট্রেশনে এখান থেকে একটা পিক দিয়ে দিই। ওকে, আমি এই পিকটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এই পিকটা দিয়ে দিচ্ছি। ওকে, এই পিকটা দেওয়ার পরে তারা সাজেস্ট করছে যে আপনি এখান থেকে একটা একটা পিঙ্ক কালার, আপনার এটা চয়েস মতো একটা কালার আপনি দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখানে আরো দেখবেন এগুলা ঘাটাঘাটি করে, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তারপরে আমি এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার জিমেইলে এই ছবিটি এইদিকে লক্ষ্য রাখবেন, এই পাশে লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখুন, আমার এটা অলরেডি সেট হয়ে গিয়েছে। ওকে, সেট হয়ে গেছে। দেন আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি একটু ব্রাউজারে একটা সরি ব্রাউজারে পরে যাচ্ছি। আমি আমি এখানে যাচ্ছি, আবার এখানে গিয়ে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করছি। ভিডিওটিকে স্কিপ করবেন না। ক্লিক করার পরে এই যে অ্যাড রিকভারি ফোন, আমি এটা এখন দিতে চাচ্ছি না, এটা রিকভারি ফোন নাম্বার অবশ্যই ওইটাই আসবে, দিয়ে দিছিলাম। তো এখানে আসার পরে বলছে ওয়েলকাম এনজয় আলী। হ্যাঁ, এনজয় আলী। তো এখানে এই যে লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপলস অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট। তো এখানে আমাদের কোনোটাই কাজ নাই, যেমন এই যে আপনার পার্সোনাল ইনফরমেশন ইনফো, ঠিক আছে, এখানে পার্সোনাল ইনফো হচ্ছে আপনি কি কি দিয়েছেন এখানে, এই যে যেমন আমি এইটা আমাদের ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ, রিকভারি ফোন নাম্বার, আমরা অবশ্য ফোন নাম্বারে যে পরে যেটা এইটা অ্যাড করি নাই, যে কারণে এটা দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দিই এখান থেকে যে এই যে উইনজয় আলী, এই যে জানুয়ারি 1, 1999 যে বার্থডে, এবং জেন্ডার মেল, এবং কন্ট্যাক্ট ইনফো আমি এখানে যে এই যে uinjoyaly@gmail.com, এবং এখানে একটি ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, আমি আমাদের এই ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বার, এই যে যখন এটা ফোন নাম্বার এখানে অ্যাড অ্যাড নাও, এখানে অ্যাড নাও ক্লিক করবেন। ওকে, একটু সময় নিচ্ছে। ও আচ্ছা, সরি, ফোন নাম্বারটি এরকম হলো কেন? অ্যাড নাও এখান থেকেই তো আসার কথা। জি হ্যাঁ, ঠিক আছে, আমার আরেকবার ক্লিকের সমস্যা ছিল, যে কারণে এরকম দেখাচ্ছে। ডিফল্ট হিসাবে সেম সিস্টেম, আপনি এই যে এখানে এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে এই যে আপনি যেটা যে কান্ট্রি করতে চাচ্ছেন সেই কান্ট্রির এই যে আমাদের একটা কান্ট্রি কোড থাকে, সেই কান্ট্রি কোডটা দেখাচ্ছে, আমাদের কান্ট্রি কোড এটা। তো ওকে, আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেখে দিয়েছিলাম। ওকে, আমি এটা একটু ব্লার করে রাখলাম। ঠিক আছে, দেন নেক্সট। দেন বলছে গেট কোড, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোবাইল থেকে দেখলে আপনি এই যে এইরকম দেখতে পারবেন। ওকে, এই যে এরকম দেখতে পারবেন, অ্যাটলিস্ট এইরকম দেখতে পারবেন, এই যে গেট কোড, এই যে ডান পাশে নিচে গেট কোড দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি এইভাবে অ্যাটলিস্ট এরকম দেখতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি মোবাইল থেকে এগুলো করতে পারবেন। তো এখানে গেট কোড, আমি গেট কোডে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা কোড আসবে। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন, এই যে সাউন্ড হয়েছে অবশ্য। এখানে 62 81 71, আমি এখানে কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওহো, সরি, ভুল হয়ে গেছে, 62 81 71। তারপর দেন ভেরিফাই, এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এটা অলরেডি, আমি একটু ব্যাকে যাই। ওকে, ব্যাকে যাওয়ার পরে এই যে দেখুন, এই যে আমাদের এই যে এই ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে আগে কিন্তু ছিল না, এটা আগে ছিল না। হ্যাঁ, এটা আগে ছিল না, এখন কিন্তু আমরা ফোন নাম্বার দেওয়ার কারণে এটা অ্যাড হয়ে গিয়েছে। তারপরে অ্যাড্রেস, এই যে আপনি যে হোম হোম অ্যাড্রেস দিতে পারেন, ওয়ার্ক সেট দিতে পারেন, আর আদার্স আপনি যা মনে চায় এগুলা দিতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে আপনার এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা কিন্তু পার্সোনাল ইনফো। হ্যাঁ, এটা মনে রাখবেন যে কোথা থেকে কখন কোথায় যাচ্ছি, এটা পার্সোনাল ইনফো। ঠিক আছে, ভিডিওটি অবশ্য লং হয়ে যাচ্ছে, কেননা আমি এক চান্সে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করছি, একটা পুরো জিমেইল সেটআপের সিস্টেমটা আমি দেখানোর চেষ্টা চেষ্টা করছি, এবং
এরপরে একটা বার্তা দিয়ে রাখি যে এরপরে আমরা এই চ্যানেলটাই দেখাবো জিমেইল অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটি একটা পেজ ক্রিয়েট করব এবং এই জিমেইল আন্ডারে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং ইউটিউব চ্যানেলে কি ভিডিও পাবলিশ করব এবং কিভাবে ইউটিউব চ্যানেলটা আমরা মনিটাইজেশন করলাম, কিভাবে সেখান থেকে ইনকাম করছি, পুরো প্রসেসটাই আমরা আপনাকে অবশ্যই দেখাবো। তো আমাদের চ্যানেলটি অবশ্যই পুরো প্রসেসগুলো দেখার জন্য কিন্তু সবার আগে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকদিন আমরা একটা করে ভিডিও আপলোড করে থাকি এখানে। প্রত্যেকদিন সকাল না, রাত ৮টার পরে আপনি এই চ্যানেলটির একটি করে ভিডিও পেয়ে যাবেন। তো ওখান থেকে আপডেট ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো গাইডলাইন গুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ বলা যাচ্ছে আগামীতে আপনি একটি ইউটিউব চ্যানেল অথবা একটি পেজ ক্রিয়েট করে সুন্দর একটা আর্নিং এর লক্ষ্য দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনার পার্সোনাল যে ইনফো সেগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে ল্যাঙ্গুয়েজ, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপরে বলছে ডাটা এন্ড প্রাইভেসি, আমরা একটু ডাটা এন্ড প্রাইভেসিতে যাই। ওকে, ডাটা এন্ড প্রাইভেসিতে যাওয়ার বলতে বলছে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এটা অন আছে। টাইমলাইন এটা পাস্ট পোস্ট করা আছে, আমরা এটা একটু অন করে দিই। ওকে, টার্ন অন, টাইমলাইন টার্ন অন। ওকে, আমরা টার্ন অন করে দিলাম। সেটিং ইজ অন। ওকে, টার্ন অন করে দিয়েছি। এখানে টার্ন অফ। আমি আর একটু ব্যাকে যাচ্ছি। এখানে অনেকগুলো আপডেট হয়ে গিয়েছে, অবশ্য আপডেট হয়ে যাওয়ার কারণে এই যে টাইমলাইন আমাদের এটা অন হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা অন করে রাখবেন, টাইমলাইন এটা অন করে রাখবেন, এটা একটা লোকেশন বোঝায় আর কি, এটা অন করে রাখবেন এবং ইউটিউব হিস্টোরি এটা অন, এটা ডিফল্ট হিসেবে অন থাকবেই। এবং তার নিচে এই যে আপনার এই যে প্রোফাইল, ইয়ার ইনফো অ্যান্ড হোয়ার ক্যান সি ইট, এগুলো আপনার একটু ঘাটাঘাটি করে দেখবেন, না হলে আমি মেলা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। এরপরে আমরা যাচ্ছি সিকিউরিটি। এই সিকিউরিটিতে হচ্ছে আমাদের মেন কাজ। হ্যাঁ, এই যে রিকভারি অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে, ডিফল্ট হিসেবে যে বাংলাদেশ দেওয়া আছে। নিউ সাইন ইন অন উইন্ডোজ, এই যে এটা আপনাদের লাগবে না অবশ্য, ঠিক আছে। তার নিচে আসুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, আমাদের এটা অন করে রাখতে হবে। এটা অন করার জন্য আমি এখানে তীর চিহ্নতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে নিয়ে চলে যাচ্ছে অ্যাড এ ফোন নাম্বার। ওকে, আমি একটি ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনাকে অবশ্যই একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আমি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এইটা এখানে একটা ভুল হয়েছে যে আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880, তো এখানে আপনার আর জিরো দেওয়া লাগবে না। হ্যাঁ, এখান থেকে তার নেক্সট বলছে ইন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। ওকে, এটা নিতে যাচ্ছে না, এটা নিচ্ছে না, এর আগে আমি এটা দিয়ে অবশ্যই ক্লিক করেছি যে কারণে এটা নিচ্ছে না। ওকে, আমি আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমি আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, নিয়ে নিয়েছে, সরি, ওই আমি জিরোটা দিয়েছিলাম না, যে কারণে এটা নিয়ে নিয়েছে। এখানে আমাদের কি কোড আসবে, আমি ওকে, আমরা ভিডিওটি এ পর্যন্ত রাখছি, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমরা এই ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন অন করলাম কিভাবে, এবং একটি সমস্যার জন্য হয়তো কোডটি আসছে না আমাদের। তো টু স্টেপ ভেরিফিকেশনটি অন করলাম কিভাবে এবং কোন ফোন নাম্বার দিয়ে অন করলাম আমরা আগামী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।